তুমি যখন আল্লাহর দুয়ারে এসে বলো, আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, তোমার দুয়ারে এসেছি, আমার তো তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমার তো তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তোমার কাছেই একমাত্র ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার তওবাকে কবুল করে নাও। সাথে সাথে আমার আল্লাহ বলেন, বান্দারে আমার পরিচয়টি হচ্ছে এটা, আমি আমার বান্দার তওবাকে কবুল করি, আমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দিই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা, তিনি সেই আল্লাহ যিনি তওবাকে কবুল করেন, তওবাকে কবুল করেন, তিনি সেই সত্তা আল্লাহ। আল্লাহ তার বান্দাকে পরিচয় দিচ্ছেন, বান্দা জানো তোমরা ভুল করবা, আমি জানি, তোমাদের দোষ হবে আমি জানি, তোমরা গুনাহগার আমি জানি, তোমাদের এমন এমন কবিরা গুনাহ আছে যেগুলো জনসম্মুখে প্রকাশ করলে তোমাদের ইজ্জত থাকবে না আমি জানি, কিন্তু এরপরেও তুমি যখন আমার দুয়ারে ফিরে আসবে, তুমি যখন আমার দিকে তওবা করবে, জানো তোমার জন্য আমি সেই তওবার দরজা খুলে রেখেছি। আমার পরিচয় হচ্ছে আমি তোমাদের তওবাকে কবুল করব। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরছেন, তিনি বলছেন وهو الذي يقبل التوبة, আল্লাহ সেই সত্তা যিনি তওবাকে কবুল করে নেন, আন ইবাদিহি, তার বান্দাদের পক্ষ থেকে। বান্দারা যখন দুয়ারে এসে বলে, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, সাথে সাথে আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমার জন্য গফুরুর রাহিম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, শুধু তোমাদের তওবা কবুল করি শুধু এইটুকু নয়, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তোমাদের যে গুনাহগুলো হয়েছে, তোমাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু গুনাহটা কেমনে মাফ করে জানোনি, ওয়া ইয়ালামু মা তাফআলুন, তোমরা যে গুনাহ করেছো ওই গুনাহ করার সময়ও জানি, গুনার পরেও আমার কাছে জানা আছে, গুনার আগেও জানা আছে। তোমার গুনার আগেও তোমার সম্পর্কে আল্লাহর কাছে ইলম আছে, আগামীকাল কি তুমি করবা তুমি নিজে জানো না, কিন্তু আমার আল্লাহ ভালোভাবে জানেন। তোমার তকদিরের মধ্যে কি লেখা আছে আমার আল্লাহ ভালোভাবে জানেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মা তাফআলুন, দুনিয়ার মধ্যে গোপন কক্ষের মধ্যে কেউ দেখছে না এমন গুনাহ করছো, কিন্তু আমার আল্লাহ তোমার এই গুনার বিষয়েও খবর রাখেন, খবর রাখেন। আল্লাহ জানেন এটা সত্ত্বেও তুমি যখন আল্লাহর দুয়ারে এসে বলো, আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, তোমার দুয়ারে এসেছি, আমার তো তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমার তো তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তোমার কাছেই একমাত্র ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার তওবাকে কবুল করে নাও। সাথে সাথে আমার আল্লাহ বলেন, বান্দারে আমার পরিচয়টি হচ্ছে এটা, আমি আমার বান্দার তওবাকে কবুল করি, আমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দিই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহগাররা যারা তাদের গুনাহ তো মাফ করি, তো কোনো ইমানদার যদি আমার দিকে আসে তার জন্য কি করি শুনো। প্রথমে গুনাহগারদের অবস্থা বর্ণনা করলেন, এরপরে ইমানদারদের পরিচয় তুলে ধরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ। আমার আল্লাহ বলেন, গুনাহগারদের তওবা তো কবুল করি, ইমানদারদের জন্য ভালো নেককার যারা কাজ করে থাকে, নেক কাজের মধ্যে যারা নিজেদের মশগুলিয়ত রাখে, নিজেদেরকে নিযুক্ত রাখে, ভালো মানুষ যারা, তাদের অবস্থা কি হয় শুনো। তারা যখন আমি আল্লাহর দরবারে ইস্তিগআসা করে, আমি আল্লাহর দরবারে সওয়াল করে, আমি আল্লাহর দরবারে তারা যখন প্রার্থনা করে,
ওয়াস্তাজিবু, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরছেন। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, ইয়াস্তাজিবু, যিনি কবুল করে নেন, জবাব দান করেন, সাড়া দান করেন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ইমানদার, ভালো কাজ করেছে, তারা যখন আল্লাহকে ডাক দেয়, সাথে সাথে আমার আল্লাহ তাদের ডাকে সাড়া দেয়। আল্লাহ তাআলা তাকে ইলমে দ্বীনের জ্ঞান বাড়িয়ে দেন। আল্লাহর ফজিলত কি? আল্লাহর ফজিলত হলো আল্লাহর হাবিবের সাথে ওই বান্দার সোহবত তৈরি হয়ে যাওয়া। আল্লাহ তাআলা ওই বান্দাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য দান করে দেন। হুজুরের নিকট যে পৌঁছাতে পারে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার নৈকট্যের সম্পর্ক হয়ে যায়, ওই ব্যক্তির সম্পর্ক আল্লাহর কাছে আকরব হয়ে যায়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ, তৃতীয় শ্রেণীর মানুষ যারা কাফের, তাদের জন্য কোনো ছাড় নাই। তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, শুনো, তাদের জন্য রয়েছে লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য অত্যন্ত কঠিন, একেবারে কঠিনের উপর কঠিন, শাদীদ অবস্থায় আযাব রয়েছে। তাদের কঠিন আযাবের মুখোমুখি হতে হবে। আল্লাহ সুবহানাহু এই দুইটি আয়াতের মাধ্যমে আমাদেরকে গাইডলাইন করছেন, বান্দারে, তোমাদের জীবনের জন্য, তোমাদের জীবনের সমস্ত কিছুর জন্য তোমরা আল্লাহমুখী হয়ে যাও। যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার রিজিকের কথা বলেছেন, বান্দার উপরে যে বৃষ্টি আসছে এই বৃষ্টির কথা বলেছেন। এই আয়াতগুলো একের পর এক ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই যাচ্ছেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদরি মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। এভাবে একের পর এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর রিজিকের কথা, বান্দার উপর বৃষ্টি বর্ষণের কথা, বান্দার যে আল্লাহ তাআলার নিদর্শন, ইখতিলাফুল লাইল ওয়ান নাহার, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিতত্ত্ব, এগুলো একের পর এক বর্ণনা করে বান্দাকে বুঝাতে চেয়েছেন, বান্দা, তোমার সাথে আমার সম্পর্ক বড় মহব্বতের সম্পর্ক। তুমি আমার সাথে মহব্বতের সম্পর্কটাকে মজবুত যদি করতে চাও, তোমার জন্য একটা আজিম মাস দিয়েছি, একটা হরমতের মাস দিয়েছি। সেই হরমত আজিমতের মাস হলো এই জিলহজ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন।